আগামী সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসাবে মোতায়েন থাকবে ৬০,০০০ সেনা সদস্য। নির্বাচন সামনে রেখে সেপ্টেম্বর থেকে প্রশিক্ষণ দেওয়া হবে ১.৫ লাখ পুলিশ সদস্যকে। সোমবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির বিষয়ে পর্যালোচনা সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মেহেদী হাসানের রিপোর্ট। শেকড় থেকে শিখরে দেশের সবশেষ আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক। সেখানে এ বিষয়ে খোলামেলা আলোচনায় অংশ নেন সংশ্লিষ্টরা। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ব্রিফিং। বৈঠকের বিস্তারিত তুলে ধরে জানান, নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে সেনা সদস্যরা। গুরুত্ব পায় বাহিনীগুলোর মধ্যে সমন্বয়ের বিষয়টিও। 5ই আগস্টের পরের থেকেই তারা মাঠের ডিউটিতে আছেন, তাদের ম্যাজিস্ট্রেট পাওয়ারও আছে। তো আমরা আশা করছি যে এই নির্বাচনের সময় তাদের একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে এবং তারা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। শেকড় থেকে শিখরে আলোচনা হয়েছে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ নিয়েও। ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে এবং পুলিশের আইজি মহোদয় বলেছেন যে আগামী মাস থেকে 1.5 লক্ষ পুলিশের ট্রেনিং হবে ইলেকশনের বিষয়ে। সেপ্টেম্বর থেকে, আগামী মাসটা সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে। নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের রদবদল, পুলিশের মিডিয়া সেন্টার খোলা এবং গোয়েন্দা কার্যক্রম জোরদারের বিষয়টিও আলোচনা হয়েছে। ইন্টেলিজেন্সের কোনো ধরনের কোনো উইকনেস না থাকে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।